বাবা মা একটু হলেও হতাশ হলো, কারণ আসলে এত আশা স্বপ্ন দেখাইছি, চান্স পেলেন না, এটা কারণ জানি না। ওই কাকা, তবে তারপরে বাবা মা দেখো ধৈর্য ধরে লেগে আছে। আমার বাবা মা পরের বারও কিন্তু আমার বাড়ির কাছে নাই, যে বললো তুমি ঢাকায় থাকো, আমি ইডেনে পড়তে গেছিলাম। ইডেনে গেলাম, একদিন গেছি, তারপরে কাজ আসে গেছে। আমার না ভার্সিটি পড়ার কথা ছিল, আমি সব বলেছিলাম ঢাকা ভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং করবো, আমি মাইক্রোবায়োলজি করবো, আমার এরকম স্বপ্ন ছিল। আমি মেরিন ইঞ্জিনিয়ার করবো, এরকম স্বপ্ন ছিল। একজন আমার বলতে তুমি মেয়ে মানুষ মেরিন ইঞ্জিনিয়ারিং করবে, জাহাজে তুমি আরো ভালো কিছু করো। তো ভাই আমার এই ইডেনে এসে তৈরি করা লাগতেছে, আমি আর ইডেনে যাবো। ওই একদিন যাই শুনে আমি আর ইডেনে যাবো। ওর মাঝিল টাকা আমার বললো আম্মু তুমি ইয়ে করো, ছোটবেলা বলছি তুমি হচ্ছে সায়েন্সে তো পড়ছো, তুমি কি এখন কি চাও বলো, তুমি কি সায়েন্সের সাবজেক্টে চাও নাকি এটা একটু ভালো ভেবে বলো যে তুমি ইউনিভার্সিটিতে যে কোনো সাবজেক্টে যে আর কি বলো, তোমার নামও শুনে নাই জানো, হ্যাঁ বললো। আমিও নাম শুনে নেই, আমি 2-3 বছর পড়ার পরে নাম শুনছি, পড়ার পরে নাম শুনছি, আমিও নাম শুনছি। যে মায়ের কথা বললো তুমি কি ওই করতে চাও নাকি ভার্সিটিতে যে কোনো সাবজেক্ট করতে চাও, তুমি যে কোনো সাবজেক্ট করো, পরে বিসিএস চাকরি পাইবে, তুমি এই কাজ করো। যা করলেন আমি দিলে মানলাম, আমি পড়ি, দেখা যায় কি হয়, একটা চান্স পাই, আমার তোমারই নিতে হবে, আমি পড়ি নেই, আমার শাস্তি পাওয়া লাগবে, পড়া ধরলেন এইবার কাঁচা লাগায় আমার এই পড়া সেকেন্ড টাইম এমন পড়া, ওই রাত্রে বিছানা পাতা থাকলে বসলে থাকে, কিন্তু এক রুমে 3-4 জন, রাত্রে বিছানা পাতা থাকলে ঘুম ধরবি জন্য কি করতাম, এই বিছানা তোষক মশুক সূর্যে গুছায় তুই দিতাম, মানে খালি চোখে পাতা রয়েছে যে খাস খাস হোস্টেলের সব সবাই ওই চোখে তারা থাকতো। ওরা যখনই শুনে ইচ্ছে করতো মনে হতো যে একসাথে পাতা নাই, আর কি বলছি হ্যাঁ আবার ঠিক করতে পারবো। এক একদিন এমনও গেছে ওই চোখের পরে ওই আমার নিজের বিছানায় নিজে আমার তো সাথে কেউ শেয়ার করে না, এমনও গেছে ওই বিছানা পাতে নেই, কারণ কি বিছানা পাতে ঘুম বেশি খুব ঘুমার লাগবে, আর এই চোখের পর শুয়ে থাকি অল্প সময় ঘুমালে আমার ঘুম ভেঙে যাবে, পিঠে নিচে সব ঘুম ভেঙে যাবে। আমি তাহলে অনেকদিন অমনি শুনছি, শুয়ে সকালে উঠে দেখতাম যে আরে এইরকম লাগে নিচে বিছানা কি আচ্ছা যাই আমার নিশ্চয়ই কষ্ট করলে নিশ্চয়ই প্রতিদান পাবো, প্রতিদান পাই। প্রতিদান পেলেন কি গাছের ভাষাতে চান্স পেলেন, জার্নালিজমে পাইছিলাম, ফোকলোরে থাকলাম, যে সব সাবজেক্টে ফর্ম তুললাম সব সাবজেক্টের মানুষের নাম ছিল, আমি নিজেও নাম শুনি না, মানুষেও শুনি না। তো ঢাকা ভার্সিটি পরীক্ষা দিয়েছিলাম না, জার্নির মধ্যে সাবজেক্ট করলাম যে ঢাকার আশেপাশে থাকা লাগবে যাতে আমার মানে ফিউচারটা একটু ঢাকা কেন্দ্রিক হতে পারে, এই চিন্তা করে জার্নিনগরে চান্স পেলাম, সবগুলো মেরিটে চান্স করলাম, সবগুলোতে পাস করছিলাম। অনেকেই বলে জানি না যেটা করা যাবে, আমার যেমন সাংবাদিকতার যে পয়সা আছে 2 লাইন লেখলেই টাকা চিন্তা করলাম রাজশাহী ভার্সিটি পড়বে, আমি জার্নিনগরে আর্কিওলজিতে পড়বো, এই আর্কিওলজি সে আর কি খায়, সে না পড়বে ইচ্ছে করে না কিছু করবে মানে খোরাখুরিও না, থিওরিক্যাল নলেজে কিন্তু করতে ইচ্ছে করে না। আমার পড়ার কথা ছিল সায়েন্সের মোটা মোটা বই, ভাই আমি কি পড়তেছি, আমার যে সে কি কষ্ট মনে তা করে করে, ঠিক আছে এরকম। যাই হোক পড়ায় 6 মাস পরে পড়ায় মন দিতে পারলাম, বসানোর পরে আমাদের হচ্ছে ইয়ার সিস্টেম, সেমিস্টার সিস্টেম ছিল না, এখনো পড়ার পরে রেজাল্ট ভালো করা শুরু করলাম, রেজাল্ট একবার করে ভালো করে মনে আটকে আসে, আমি ভালো রেজাল্ট করতেছি, এবারে এটা নিশ্চয়ই একটা সুফল আছে, টার্গেট করি নাই যে মানে ডিপার্টমেন্টের টিচার হিসাবে জয়েন করবো, যা আছে কপালে ভালো রেজাল্ট করতে থাকে এরকম একটা জেদ আসলো মনের মধ্যে, কারণ আমার তো আমি তো ভালো থাকছি মনে হলো আমি তো ভালো করছিলাম, আমি করলে পারি, তাহলে আমি ও জায়গা আরেকটু ফাঁকিবাজি করছি, চাকরি করে যদি পাশাপাশি করতাম তাহলে ধরো চাকরি এই চাকরির বসায় বুঝে থাকতে হবে, ইউনিভার্সিটির মাস্টারই ঠিক আছে অনেক সম্মান, কিন্তু এখনো এনজয় করি, এটা আমার গোলও ছিল, কিন্তু এত দেরিও করলাম, আমি তো জয়েন করছি অনেক পরে 2018 পাশ করে 2011 সালে বের হয়েছি ঠিকই। আরেকটা আমার লাইফে যেটা লিমিটেশন, আমার বাবা আমার বিয়ে দিতে চাই, আমার বাবা বলছিল আগে চাকরি পাক তারপরে বিয়ে দেবে, হ্যাঁ মেয়ে পড়তেছে চাকরি পাক তারপরে বিয়ে, কিন্তু ভাগ্যে লেখা আছে বিয়ে হয়ে গেছে, হ্যাঁ মাস্টার ডিগ্রি পাস করা মানে রেজাল্ট বের হওয়ার আগে বিয়ে হওয়ার পরে সংসার হয়ে গেলে বাচ্চা কাচ্চা হয়ে গেলে মেয়েদের জন্য সেই অনেক অনেক বন্ধু, এই জন্য বিয়ের আগেই যা পারে, বিয়ের পরে মানুষ পারে কিন্তু সে আউটস্ট্যান্ডিং হতে পারে, অনেক ধৈর্য সহ্য তাদের থাকে, এখন যেরকম পারবে এই যে এই যুদ্ধ এই যে পিএইচডি জার্নি মানে অ্যাপ্লিকেশনের জার্নি, এই জার্নি আরো করবো, তুমি শুনলে কাজে দিলে যে দিদি আপনি এরকম করে করছো, শুনলে কাজে দিলে আপনি এরকম করে করছো। তো যাই হোক জয়েন করলাম, চাকরি বাকরি হলো, হঠাৎ 2020 সালে মনে হলো যে ডিগ্রি তো নিতে হবে, আমাদের এই ডিগ্রিটা ছাড়া প্রমোশন